আপনারা তো অনেকেই এলিমেন্টার বা ডিভি দিয়ে ওয়েবসাইট বানিয়ে থাকেন। তা আপনাদের বানানো ওয়েবসাইটটা কতটা ভালো বা সেটা আপনারা কী করে বুঝবেন? তো এর জন্য আপনারা থিম ফরেস্টের মতো যারা কমার্শিয়াল থিম সেল করে তাদের ওয়েবসাইটে গিয়ে তারা ডিভি বা এলিমেন্টার দিয়ে যে ওয়েবসাইটগুলো বানাচ্ছে সেগুলো দেখুন। এবার এক্স্যাক্টলি আপনারা আপনাদের যে পোর্টফোলিও ওয়েবসাইট আছে বা আপনাদের যে হোস্টিংটা আছে তার মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করে একটা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করে ওই যে থিমটা ওরা বানিয়েছে সেটা দেখে দেখে একটা থিম বানানোর চেষ্টা করুন। এইটা বানাতে গেলেই দেখবেন আপনারা কত অসুবিধার সম্মুখীন হবেন এবং আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বানানো থিম এবং ডিভি বা থিম ফরেস্টের যে বানানো থিম তার মধ্যে কতটা পার্থক্য, এবং আপনাদের চেষ্টা থাকবে যে ওই যে থিমটা বানানো তার থেকেও বেটার থিম যেন বানানো যায়। কারণ কালকে যদি ক্লায়েন্ট বলে আমি থিম ফরেস্ট থেকে থিম কিনে নিচ্ছি, তোমার দরকার নেই, তখন আপনারা কি করবেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।